বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার দিই, হ্যাঁ? সবাই একটু খেয়াল করবেন, কাজটা খুব জটিল কিছু না, কাজ ইজি, কিন্তু একটু বোঝার ব্যাপার আছে এখানে। এখানে আমার প্রায় 12,143টা 142টা হচ্ছে সফটওয়্যারের নাম আছে। এই সফটওয়্যারগুলোর ফার্স্ট কাজ হচ্ছে কোম্পানির নাম বের করা, তারপরে তার প্রাইসিং গুলো খুঁজে বের করা যে এই এর প্রাইসিং কত। এটুকুই হচ্ছে মূলত এখানকার কাজ। আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে আনুষঙ্গিক। এখন যদি আমরা এটা স্টার্ট করি, হ্যাঁ? অডিট ব্রেইন এক্সটার্নাল। ফার্স্ট কাজ হবে হচ্ছে এটাকে গুগল একটা সার্চ দেয়া। সার্চ দিয়ে এটার অথেন্টিক যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা খুঁজে বের করা। এটা হচ্ছে মূল কাজ। তো এর আগে প্রথম যে কাজ সেটা হচ্ছে যে ভিপিএন অন করে ইন্ডিয়া ধরে নেওয়া, আপনার আইপি ধরে নেওয়া ইন্ডিয়ার। কারণ এখানে হচ্ছে ইন্ডিয়ার প্রাইসটাও লাগবে এই জন্যে। ধরেন এটা নেওয়ার পরে যদি এটাতে রিলোড দিই আমি, দেখছেন এটা হচ্ছে অডিট ব্রেইন এক্সটার্নাল, এটা হচ্ছে auditbrain.com। তার মানে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট। যদি এটাতে আমরা এ করি, এটা হচ্ছে আর এক বিপদ দেখছি, এখান থেকে তো প্রাইসিং খুঁজে পাওয়া মুশকিল। না, এটাতে প্রাইসিং পেজ দেখতেছি না, এটা ব্লক করছে আমাকে। আচ্ছা, এটাতে দেখেন এর প্রাইসিং পেজটা নাই, হ্যাঁ? যে এই জায়গায় সফটওয়্যার দেওয়া আছে কিন্তু স্ক্রিনশটও দেখা যাচ্ছে। স্ক্রিনশট দেখা যাচ্ছে না, কেউ দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছি, মনে হয় তো নেট সমস্যা। হতে পারে। আপনি তাহলে বের হয়ে আবার ঢোকেন, হ্যাঁ? এখান থেকে দেখেন, এটা দেখেন কোনো প্রাইসিং দেওয়া নাই। বেরোয় আবার ঢুকবো। হুম হুম। এটা যেহেতু প্রাইসিং দেওয়া নাই, সো এটা আমরা জাস্ট এখানে লিখে দিব যে নো প্রাইসিং ভিজিবল। প্ল্যান ডিটেলস, এই অ্যামাউন্ট কারেন্সির এখান থেকে আমরা এই যেতে লিখে দিব যে নো প্রাইসিং ভিজিবল ইন দ্য ওয়েবসাইট। ভিজিবল ইন দ্য ওয়েবসাইট। আর এটার যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইট লিংকটা এখানে দিয়ে দিব, যাতে ক্লায়েন্ট ওখান থেকে খুঁজে বের করতে পারে যে আসলে আমরা এখান থেকে নিয়েছি কিনা, হ্যাঁ? আচ্ছা, এরপরে মূল কথা হচ্ছে এখানে সবগুলো এরকম থাকবে। আপনাকে এখান থেকে এই ডাটাগুলো একটার পর একটা নিয়ে দিতে হবে এবং এর কি বলে এটাকে উপরে উঠে উঠে চলে যেতে হবে। এরপরে ভিভো ইনসিস্ট লিখবেন ইন্ডিয়া প্রাইসিং। এটা হচ্ছে সার্চিং ইয়া, এই যে ভিভো প্রাইসিং এন্ড প্ল্যাটফর্ম। যতগুলো প্রাইসিং প্ল্যান থাকবে প্রত্যেকটা প্রাইসিং প্ল্যান আমাকে এই জায়গায় ইনপুট করতে হবে। দেখেন প্রাইস এখানে দেওয়া আছে, এটা হচ্ছে ইন্ডিয়ান হিসাবে প্রাইস। অ্যালাউ কিস ভিউ প্রাইসিং বাই প্ল্যাটফর্ম। আচ্ছা, এটা হচ্ছে স্টার্টার প্যাক। আচ্ছা, প্রথমে দেখেন এই যে প্রাইসিং এর যে লিংকটা, এই লিংকটা আমরা নিয়ে নেব। এই প্রাইসিং এর লিংকটা এখানে বসাই দিতে হবে। দেন নেম অফ প্রোডাক্ট,
প্রোডাক্টের নাম কি? এখানে প্রোডাক্টের নাম দেখেন দেওয়া নাই। সুতরাং এটা আপনার হচ্ছে প্যাকেজ কোথা থেকে শুরু হয়েছে? স্টার্টার, একটা গ্রোথ, প্রো আর এন্টারপ্রাইজ। স্টার্টার যদি হয় তাহলে এখানে আমাদের এটা হবে প্যাকেজের ভিতরে, হ্যাঁ? নেম অফ প্ল্যান, এটা কি? স্টার্টার। স্টার্টারে আপনার এই জায়গায় কি কি দিচ্ছে ওরা এটা দেখতে হবে। এটা হচ্ছে ফ্রি, স্টার্টারটা হচ্ছে ফ্রি। এখানে কোনো নাই, এখানে কোনো ধরা বাঁধা বাধ্যবাধকতা নাই। পার মান্থ বিল্ড অ্যানুয়াল, পার মান্থ বিল্ড অ্যানুয়াল, পার মান্থ বিল্ড অ্যানুয়াল, এখান থেকে হচ্ছে ইউজেস প্রাইস, ইউজার নেম অফ প্রোডাক্ট, এটা এই জায়গায় হবে যে ফ্রি থাকতে হবে। এটা হচ্ছে ফ্রি। আচ্ছা, প্রাইস, যেহেতু এটা ফ্রি, এটা আপনার থাকবে, ফাঁকা থাকবে। রিজিওনাল নো, তারপর ইজ প্রাইজিং অ্যাভেলেবেল, ইয়েস প্রাইজিং অ্যাভেলেবেল, ইয়েস। অ্যামাউন্টটা এখানে কোন কারেন্সিতে আছে? এই যে দেখেন, এই যে সবকিছু কি ইন্ডিয়ান রুপিতে আছে, হ্যাঁ? এখানে হচ্ছে আমাদের এটা এই যে আইএনআর, আইএনআর মানে হচ্ছে ইন্ডিয়ান রুপি। আইএনআর অ্যামাউন্টটা কি হবে? অ্যামাউন্টটা হবে হচ্ছে ফ্রি, ফ্রি। এখানে প্ল্যান ডিটেলস, প্ল্যানে কি কি দিচ্ছে তারা, এই যে প্ল্যান ডিটেলস, কপি পেস্ট। এটা হচ্ছে ফ্রির ভিতরে যাবে, কোনো নাই। আচ্ছা, এটা গেল হচ্ছে প্রথমটা। এর পরেরটাতে আসেন, এর পরেরটার নাম কি? এর পরেরটার নাম হচ্ছে গ্রোথ। এর পরেরটা যাবে হচ্ছে গ্রোথ, তারপরেরটা হচ্ছে প্রো, তারপরেরটা প্রো, তারপরেরটা হচ্ছে এন্টারপ্রাইজ। এটা হচ্ছে এন্টারপ্রাইজ। এখন এই জায়গাটা আপনার কনফিউশন থাকতে পারে, টাইপ অফ প্রাইসিং। অনেক ক্ষেত্রে আপনারা হচ্ছে শুধুমাত্র এখানে পাবেন কি? শুধুমাত্র পাবেন হচ্ছে ইউজার, একজন ইউজার একটা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে। আবার কোথাও কোথাও থাকে গেছে, যেমন বিনুয়ালি আপনার হচ্ছে বিল্ড হবে অ্যানুয়ালি পার মান্থ, এখানে কতজন ইউজ করবে সেটা উল্লেখ করা নাই। তার মানে এখানে আমরা দুইটা ইউজ করতে পারবো, একটা হচ্ছে ইউজার আর একটা হচ্ছে ইউজেস। আর যেখানে শুধুমাত্র ইউজার থাকবে সেখানে শুধু ইউজার হবে। আর যেখানে হচ্ছে আপনার শুধুমাত্র ইউজেস দিয়ে দেবে যে এত ইমেল ইউজ করতে পারবেন, তখন শুধুমাত্র হবে হচ্ছে ইউজেস। ডিউরেশন অফ প্রাইসিং, এখানে কি মান্থলি না? এই যে পার মান্থ, তাহলে এগুলো হচ্ছে ইউজেস হচ্ছে পার মান্থ, মান্থলি, তিনটাই তাহলে মান্থলি। ইজ রিজিওনাল অ্যাভেলেবেল, রিজিওনাল অ্যাভেলেবেল, এখানে তো রিজন কোনোটা দেখা যাচ্ছে না, শুধুমাত্র একটাই প্রাইসিং দেওয়া আছে। যেহেতু একটা প্রাইসিং দেওয়া আছে তার মানে এটা রিজিওনাল অ্যাভেলেবেল না, হ্যাঁ? এই যে প্রাইসিংটা করার, চেঞ্জ করার কোনো সুযোগ নাই। তাহলে এখানে হবে হচ্ছে নো। প্রাইসিং অ্যাভেলেবেল, ইয়েস, প্রাইসিংটা কি অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এগুলো সব কি আছে? আইএনআর এ আছে। এবার এই গ্রোথের ইয়েটা কত, রেটটা কত? এই যে 22,605 আইএনআর, 22,605 আইএনআর। ওকে, তারপরেরটার প্রাইসিং কত? তারপরেরটা হচ্ছে 52,053 আইএনআর। তারপরেরটার প্রাইসিং কত? এরকম যতগুলোর থাকবে, প্রাইসিং থাকবে, যদি কোনোটা দেখা যাচ্ছে মান্থলি এবং অ্যানুয়ালি দুইটাই আছে, তাহলে সেটা মান্থলি একটার ঘরে যাবে, আবার পরেরগুলো সবগুলো হচ্ছে আপনার অ্যানুয়ালির ঘরে চলে আসবে। যেমন ধরেন এখানে মান্থলি আছে, তো এটাই পরে হচ্ছে আবার ইয়ারলি চলে আসবে। অ্যানুয়াল মানে ইয়ারলি। আচ্ছা, এখানে তাহলে কি কি ফিচার আছে এখানে এন্টারপ্রাইজে, এখানে গ্রোথে? এই যে এইগুলো হচ্ছে এর ফিচার। এইগুলোর ফিচার, এটা গেল। তারপরে হচ্ছে প্রোর ফিচার কি কি আছে, এগুলো হচ্ছে প্রো ফিচার।
আর এইগুলো হচ্ছে আপনার ইয়ার ফিচার, এন্টারপ্রাইজের ফিচার গেল। এবার অ্যানুয়াল কারেন্সি, অ্যামাউন্ট কারেন্সি কি আছে এখানে? অ্যামাউন্ট কারেন্সিতে এটা সেম বসে যাবে, যেহেতু এই জায়গায় ইন্ডিয়ার প্রাইস বলতেছে, ইন্ডিয়ার প্রাইস বসাইছি, কিন্তু এই জায়গায় ইন্ডিয়া ছাড়া অন্য কোনো দেশের প্রাইসিং আর দেওয়া নাই। সুতরাং ওই সেম প্রাইসটাই আবার ওই জায়গায় বসানোর, ওই জায়গায় আর কোনো আপনার ইয়ে বসানো লাগবে না, ইন্টারন্যাশনাল প্রাইস বসানো লাগবে না। যদি শুধুমাত্র ইউএসএ থাকতো তাহলে আমরা আবার ইন্ডিয়ার ঘরটা ফাঁকা রাখতাম। এরপরে আসেন, এরপরে হচ্ছে এটা বসালাম, অ্যামাউন্ট ইউএসএ আর গ্লোবাল, এখানে লাগবে না এটা এতে। আর এবার লাগে হচ্ছে এর লোগো। এই যে এর যে লোগোটা, লোগোর উপরে ক্লিক করে এটা হচ্ছে ইমেজ ইন নিউ ট্যাব করার পরে এই ইমেজ যেটা হবে, এই ইমেজটাকে আবার ডাউনলোড করতে হবে। সেভ অ্যাজ, দেখছেন সেভ অ্যাজ হয়েছে। এটাকে আপনার যে কোনো জায়গায় আপনি ডাউনলোড করেন, ডেস্কটপে ডাউনলোড করেন, ডাউনলোড করে আপনার ড্রাইভে, যে কোনো ড্রাইভে আপলোড করবেন। ফর এক্সাম্পল আমি এখান থেকে যদি আমার ড্রাইভে ঢোকাই, কারণ আমার ড্রাইভে তো কোনো জায়গাই নেই। জানি না এটা কার কির মধ্যে কি ঢোকাচ্ছে আমি। আচ্ছা, যাই হোক, আমি এর ভিতরে আপাতত দিয়ে দিই। এই লোগোটা এখানে আপলোড হবে। কারণ এখানে লোগোটা আপলোড করে দিলেন। কি ব্যাপার, কি বলতেছে? কোন জায়গায় তুললাম, আর মাথা মাথা খারাপ হয়ে যাবে। You are offline, some function may not be available. বুঝতেই পারলাম না, এটা আপলোড হইতে এত সময় লাগতেছে কি জন্য? আপলোড পজ। আচ্ছা যাই হোক, এখানে আপলোড হওয়ার পরে থ্রি ডটে ক্লিক করবেন। এখান থেকে দেখবেন যে শেয়ারেবল লিঙ্ক থাকবে একটা, এই যে শেয়ার, এখানে হচ্ছে কপি লিঙ্ক। কপি লিঙ্ক নিয়ে এই কপি লিঙ্কটা এই যে লোগো অর ড্রাইভ এই জায়গায় এই কলমে বসাই দিবেন। ক্লিয়ার? জি ভাই। এইটুকু হচ্ছে আপাতত কাজের হিসাব, হিস্ট্রি। আমি আরেকটা করছি, দেখেন। বুঝলাম না, আমি কি অফলাইনে চলে যাচ্ছি নাকি? ইউ আর অফলাইন, সাম ফাংশন নট বি অ্যাভেলেবল। এই যে এখান থেকে এই থ্রি ডটে ক্লিক হবে, থ্রি ডট থেকে হচ্ছে শেয়ার, কপি লিঙ্ক, কপি লিঙ্কটা এখানে পেস্ট হবে, ব্যাস।
এটা ওই পাশের এই দুটো আপনি চাইলে একবারে কপি করে তারপরে হচ্ছে এখানে যে এটা আছে পুরোটা একবারে পেস্ট করে দিবেন, শেষ, এটুকু কাজ শেষ। তো এই একটার কাজ শেষ। ভাইয়া ইমেজটা কি গুগল ড্রাইভে সেভ করতে হবে? হ্যাঁ, ইমেজটা গুগল ড্রাইভে সেভ করতে হবে, সেভ করে জাস্ট ওই লিঙ্কটা দিয়ে দিতে হবে। কারণ আমি ক্লায়েন্টকে আমি প্রপোজাল দিছিলাম যে আমি শুধুমাত্র লিঙ্কটা দেই, তো ক্লায়েন্ট বলতেছে যে লিঙ্কটা দিলে আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে, তুমি আমাকে ইয়ার লিঙ্কটা, ড্রাইভের লিঙ্কটা দাও, ডাউনলোড লিঙ্ক। তাহলে ড্রাইভে সিঙ্গেল সিঙ্গেল করে সেভ করতে হবে না? হ্যাঁ, সিঙ্গেল সিঙ্গেল করে আপলোড করতে হবে, আপলোড করে তারপর হচ্ছে ওটার লিঙ্ক আর কি আপনাকে ওই জায়গায় অ্যাড করে দিতে হবে। আচ্ছা, আমি আরেকটা করি, দেখেন। হ্যাঁ, দেখেন এই যে কোম্পানির নাম কিন্তু পরবর্তীগুলোতে আমি দিতে ভুলে গেছি, আপনারা ভুলেন না। আচ্ছা, ভিভো ভিভো ইনসিস্ট এটা করা হয়ে গেছে। এরপরেরটা পান্ডা এমআর, পান্ডা এমআর এমআইসি ইন্ডিয়া প্রাইসিং। এই যে দেখেন, এটা পায়ে ভালো হয়েছে। এই পান্ডা এমআরটা খুঁজে পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়েছে আমার জন্য। হ্যাঁ, কারণ এই পান্ডা এমআর এর যে অরিজিনাল ওয়েবসাইট কোনটা, সেটা এটা যেমন একটা হচ্ছে আপনার কাজ বেসড, হচ্ছে অনেক পপুলার একটা, কি বলে এটা, ডাইরেক্টরি। কিন্তু এখানে দেখেন পান্ডা এমআর বলে লেখা আছে, আমরা যদি এটাকে মনে করি যে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট, তাহলে কিন্তু আরেক বিপদ। দেখেন পান্ডা এমআর, ডিরেক্টরি সাইটে তো অনেক সময় ওয়েবসাইটের লিংক থাকে। আমি ওই জন্য এই জায়গায় ঢুকলাম যে দেখি তো এই জায়গায় পাওয়া যায় কিনা। মনে হচ্ছে না এখানে এরকম কোনো কিছু আছে, সিমিলার কোম্পানি দিয়ে রাখছে। এই দেখেন pandamr.com। দেখছেন, পান্ডা এমআর কিন্তু ওদের মাদার ওয়েবসাইট, কিন্তু এটা হচ্ছে রিডাইরেক্টেড ওয়েবসাইট। তাহলে কি এটা নেওয়া যাবে না? হ্যাঁ, যাবে। এই যে দেখেন, সেম এদের হচ্ছে আপনার পলিসি নাই, কি বলে, প্রাইসিং পলিসি নাই। ওরা হচ্ছে ডেমো করবে, আপনার হচ্ছে ডেমোর উপর বেস করে ওরা হচ্ছে ওদের সফটওয়্যার সেল করে। মানে ওরা হচ্ছে ডাইরেক্ট কোনো প্রাইসিং অফার এখানে রাখে নাই। তাহলে ওই যে সেম আগেরটার মতো এই জায়গায় লিখতে হবে, শুধুমাত্র এখান থেকে এটা নিয়ে নিতে হবে। নো প্রাইসিং ভিজিবল ইন দ্য ওয়েবসাইট। এটা গেল পান্ডা এমআর, শেষ। এরপরে হচ্ছে ড্রাফট কক। এই দেখেন, এটা দেন প্রাইসিং, দেন প্রথমে দেখেন প্রাইসিং দেওয়া আছে, দেখছেন? তাহলে এটা আর আমার কোনো কিছু খোঁজাখুঁজি করা লাগলো না, ডাইরেক্টলি পাওয়া গেছে। মজা। এখানে কোনো প্রাইসিং টাইসিং কিছু নাই, শুধুমাত্র হচ্ছে আপনার এর ইয়ার নাম দেওয়া আছে, প্রাইস নাম দেওয়া আছে। এই যে একটা হচ্ছে ন্যাশনাল, একটা ইন্টারন্যাশনাল, আর একটা হচ্ছে পাবলিশার, এদের তিনটা ক্যাটাগরি আছে। এই তিনটা কোথায় যাবে, এই তিনটা কোথায় বসবে? নেম অফ প্ল্যান, পাবলিশার, ইন্টারন্যাশনাল, আর একটা হচ্ছে ন্যাশনাল। নেম অফ প্রোডাক্ট হবে না, যেহেতু প্রোডাক্টের নাম আমরা জানি না। এই তিনটা গেল। এদের বিলিং সিস্টেম কেমন? বুকের ডেমো, এখানে কোনো কিছু উল্লেখ নাই, তাই আমরাও এখানে কোনো কিছু উল্লেখ করব না। এখানে এগুলো কোনো কিছু উল্লেখ নাই। রিজিয়ন, এখানে কোনো কিছু উল্লেখ নাই, প্রাইস ট্রাইস কোনো কিছু। সুতরাং এখান থেকে প্ল্যান ডিটেলে কি কি আছে, প্ল্যান ডিটেলটা আমরা দিয়ে দিব।
প্ল্যান ডিটেল, এখানে হচ্ছে অ্যামাউন্ট কারেন্সিতে কোনো কিছু উল্লেখ নাই। এখানে শুধুমাত্র আমরা যেটা দিয়ে দিব সেটা হচ্ছে যে বুকে ডেমো। কি জন্য? যে বুকের ডেমোতে ওরা যদি ক্লিক করা যায় তাহলে ওরা ওদের কন্ট্যাক্ট আস পেজে নিয়ে যাবে। কন্ট্যাক্ট আস পেজে নিয়ে গেলে পরে ওরা তখন ওদের সাথে বাকি কমিউনিকেট ওরা করে এখান থেকে প্রাইসিংটা তখন ওরা সিলেক্ট করবে। ও শিট, এখানে যে প্রাইসিং আছে সাপোর্টে, আচ্ছা প্রাইসিং ওটাই, যে বুকের ডেমোতে গেলে পরে তখন ওরা বাকি প্রাইসিংটা ওরা ঠিক করবে। বুকের ডেমো। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার ইউআরএল কোনটা, এখানে যে প্রাইসিং লেখা যেটা এটা, হ্যাঁ এটা, এখানে প্রাইসিং আর লোগো যে ড্রিফট কক, এটা হচ্ছে ওপেন নিউ ট্যাব, তারপর হচ্ছে এটা রাইট বাটন ক্লিক সেভ অ্যাজ, সেভ করবেন। সেভ করার পরে সেটাকে আপলোড করবেন। আপলোড করার পরে যেখানে এই থ্রি ডটে ক্লিক করে যে শেয়ার আছে শেয়ার থেকে কপি লিংক নিয়ে এখানে জাস্ট ইনপুট করে দিবেন, ইনপুট করে কপি করে দেবেন, শেষ। এটুকু হচ্ছে কাজ। যেটাতে ইনফরমেশন নাই সেটা ফাঁকা থাকবে, যেটা ইনফরমেশন আছে সে অনুযায়ী ইনফরমেশন শুধুমাত্র আপলোড করে দিতে হবে। ভাইয়া ডি ই আর এফ টা আরেকবার একটু বুঝিয়ে দেন তো, এটা কিভাবে যাবে? আচ্ছা, ডিটা ডি হচ্ছে, যদি আমি আরেকটা ওয়েবসাইটে যাই, হ্যাঁ আমি গতকালকে যেটা করছি এটাতে যদি আমি যাই, ধরেন আমি যদি এই ওয়েবসাইটটাতে যাই, দেখেন এখানে মান্থ পার ইউজার, ঠিক আছে, মান্থ পার ইউজার, এক মাস একজন ইউজারের জন্য, তাহলে এটা এটা হবে কি ডি কলামে এটা হবে ইউজার। আচ্ছা, ক্লিয়ার? হুম। যেহেতু এখানে উল্লেখ করে দিচ্ছে যে মান্থ পার ইউজার, সুতরাং এখানে ইউজেসটা হবে কি ইউজার। টাইপ অফ প্ল্যানিং হবে হচ্ছে টাইপ অফ প্রাইজিং ইউজার। ইউজার। এবার আসেন, তারপরে হচ্ছে কি, তারপর হচ্ছে যে এখানে এটা কি ইয়ারলি নাকি মান্থলি, এখানে বলছে কি পার মান্থ। এই যে বিল্ড অ্যানুয়ালি, এই যে উপরে দেখেন লেখা আছে বিল অ্যানুয়ালি, এটাতে যখন যাবে তখন আবার বিল্ড মান্থলি, দেখছেন? আচ্ছা, হ্যাঁ। যদি মান্থলি থাকে তাহলে মান্থলি, যদি অ্যানুয়ালি থাকে তাহলে অ্যানুয়ালি। ইয়ারলি হবে না? ও সরি, ইয়ারলি এখানে ইয়ারলি বলছে, ইয়ারলি মান্থলি। আর কোনোটা যদি ডেইলি থাকে তাহলে ডেইলি হবে। এটা আচ্ছা। একটা গেল। আর এফ বলতে রিজিয়ন অ্যাভেলেবেল। রিজিয়ন অ্যাভেলেবেল বলতে এখানে বোঝানো হয়েছে যে অন্য কোনো দেশে এটা ব্যবহৃত হয় কিনা। তো এটাতেও রিজিয়নাল অ্যাভেলেবেল, এতে কোনো কিছু উল্লেখ নাই যে কোন কান্ট্রিতে ব্যবহার হয় কি না হয়, সেজন্য আমরা নো দিয়েছি। যদি এখানে কান্ট্রি অ্যাভেলেবেল থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা এটা ইয়েস দিতাম। আর হচ্ছে ফার্স্টে যে ইউজারটা, এটা যদি উল্লেখ না থাকে তাহলে কি বসবে করে? যদি এটাতে উল্লেখ না থাকে তাহলে আপনি এটা ফাঁকা রাখবেন, ব্ল্যাঙ্ক রাখবেন। ঠিক আছে। আর হচ্ছে এই ওয়েবসাইটটাতে জানতো আরেকবার, হুম এই যে অ্যানুয়ালি আছে, মান্থলি আছে, আবার অ্যানুয়ালি মান্থলি, তো দুইটার কাজই করতে হবে, অ্যানুয়ালি আর মান্থলি। হ্যাঁ, এখানে দুইটাই নিতে হবে, দুইটা অ্যানুয়ালি নিতে হবে, আর মান্থলিটা? মান্থলিও দুইটাই নিতে হবে। অর্থাৎ এখান থেকে তিনটা হ্যাঁ। অ্যাপ্রোটিয়েন্স প্রো প্রো। বান্ডেল, তাহলে হ্যাঁ। অ্যানুয়ালি হবে হচ্ছে 6টা, মান্থলি হবে 6টা, টোটাল 12টা আচ্ছা, প্রাইসিং হবে। দেখেন এখানে ঠিক। 12টাই বসাইছি। হুম। মান্থলিটা নেওয়ার সময় এখানে মান্থলি বসবে, অ্যানুয়ালেরটার সময় ইয়ারলি বসবে। ইয়ারলি বসবে, ইয়েস, রাইট। আচ্ছা আচ্ছা। যদি আপনি আরেকটা ওয়েবসাইট আপনাদের আমি ভিজিট করাই, ধরেন সিরিয়ালের এটা, এই কলামটা একটু বুঝিয়ে দেন, এই যে লাস্টের কলামে যে আবার প্রাইস বসানো আছে। এখানে দেখেন আমি এটা একটু বুঝাই দিই। এটা দেখেন যে সিরিয়ালটা কোন ইয়েটা আপনার কোন ভাবে বসানো হয়েছে, প্রাইসিং এর হিসাবটা, যে মনিটর লগ, এখানে কোনো কিছু কিন্তু উল্লেখ নাই,
যে হুম ইউজারটা কি হবে। এটা কি আপনার একজন ব্যবহার করবে নাকি আপনার মান্থলি এটা। এটাকে যখনই আপনি এখানে একটু নিচে আসবেন দেখেন, অথবা আপনি এখান থেকে যখন স্ট্যান্ডার্ড, প্রফেশনাল আর হচ্ছে আল্টিমেট, এখান থেকে আসেন, এই দেখেন প্রাইসিং সিস্টেমটা দেখেন এদের অ্যানুয়াল প্রাইসিং। আপনি যখন যাচ্ছেন তখন এটা হচ্ছে একটা সফটওয়্যার, আর যখন সফটওয়্যার হয় তখন কি একজন যখন একটা সফটওয়্যার কিনে তখন তার সেটার ইউজেস তো তার লিমিটেড থাকে না, তাই না? তখন তো সে অনেকেই তার কোম্পানির সকল এমপ্লয়ি সেই ইয়ার আন্ডারে থাকবে, যার কারণে এটা তখন হবে হচ্ছে আপনার ইউজেস প্লাস ইউজার। আচ্ছা এখানে দেখেন স্ট্যান্ডার্ড, প্রফেশন, আল্টিমেট, এবং এখানে দেখেন এই যে উপরে যেটা আছে এটা কি, এটা হচ্ছে ওদের ক্যাটাগরি, কোন ইয়েতে, সরি না, নেম অফ প্রোডাক্ট, কি প্রোডাক্ট হিসাবে তারা বিক্রি করতেছে। এটা কি, যে হোম অথবা এডুকেশনাল, আর একটা হচ্ছে কমার্শিয়াল, গভর্নমেন্ট অথবা মিল। ক্লিয়ার? এর ভিতরে আবার ভাগ আছে স্ট্যান্ডার্ড, প্রফেশন, আল্টিমেট। এখানে স্ট্যান্ডার্ড, প্রফেশন, আল্টিমেট, এদের প্রাইসিং আলাদা আলাদা দেওয়া আছে এই অনুযায়ী। এই যে এগুলো সব হচ্ছে মান্থলি। মান্থলি আপনি কিভাবে বুঝলেন? এখানে মান্থলি দিলাম কি জন্য, দেয়া নাই। মান্থলি দিলাম কেন? আচ্ছা, এই যে এখান থেকে এগুলো হচ্ছে আপগ্রেড প্ল্যান 1 ইয়ার, এগুলো হচ্ছে ইয়ারলি, সরি এখানে আমার ভুল হয়েছে, এটা একটা মান্থলি, এগুলো সব হচ্ছে ইয়ারলি হবে, এটা আমার রং। এগুলো সব ইয়ারলি হবে। হ্যাঁ, ইয়ারলি আমি কিভাবে বুঝলাম এখন তো বুঝতে পারতেছেন? যে এক বছর পরে এটা রিনিউয়ার হিসাব আছে ইয়ারলি। আচ্ছা, তারপরেরটা কি গেল, যে রিজিয়ন অ্যাভেলেবেল না, যেহেতু যে প্রাইসিং শুধুমাত্র একটা কান্ট্রি দেওয়া আছে। প্রাইসিং ইয়েস, এখানে দেখেন যে অ্যামাউন্ট কারেন্সি কি দেওয়া আছে। যদি এখানে আসেন আপনি, এখানে অ্যামাউন্ট কারেন্সি কি ডলার না, ইউএসডি, ইউএসডি। সুতরাং এখানে হচ্ছে ইউএসডি। যদি ইউরো থাকতো তাহলে ইউরো, এখানে ড্রপ ডাউন আছে। হ্যাঁ, যদি ইউরো থাকতো তাহলে ইউরো, যদি আপনার গ্রেট ব্রিটেন পাউন্ড থাকতো তাহলে পাউন্ড, ইন্ডিয়ান রুপি হলে আইএনআর, এটা। তারপর হচ্ছে অ্যামাউন্ট ইন্ডিয়া, যেহেতু এই জায়গায় ইন্ডিয়ার প্রাইস তো নাই, এখানে কিসের প্রাইস, এখানে হচ্ছে ইউএসডি। সেই অনুযায়ী আমরা হচ্ছে ইউএসডি যেটা অ্যামাউন্ট আছে, যে অ্যামাউন্ট কারেন্সি, সেই অ্যামাউন্ট কারেন্সিটা এখানে বসাবো। আর অ্যামাউন্ট ইন ইউএস অর গ্লোবাল, এটা হচ্ছে গ্লোবাল। বুঝি, মানে প্রাইসিং এ যেই কান্ট্রিটা থাকবে ওই কান্ট্রির কলামে ওই প্রাইস গুলা বসবে। বসবে। বিশেষ করে যদি ইন্ডিয়া থাকে তাহলে ইন্ডিয়ার জন্য একটা স্পেসিফিক আলাদা কলাম আছে, যদি ইন্ডিয়ান ইয়ে পাওয়া যায়, যেহেতু আমরা ইন্ডিয়ান আইপি ধরে কাজ করছি তো, সুতরাং ইন্ডিয়ান যদি কাউকে পাওয়া, মানে কোনো প্রাইসিং পাওয়া যায়, তাহলে ওইটার হচ্ছে প্রায়োরিটিটা আলাদাভাবে হবে। আর ইউএস অথবা গ্লোবাল হলে সেটা আলাদা। আর কারোর কোনো কোয়েরি আছে? জি ভাইয়া, আর একটু করে দেখান। আচ্ছা, এই নামটা কপি করলাম, স্প্রিংবার প্রাইসিং, প্রাইসিং ইন্ডিয়া। অবশ্যই আমরা সবসময় ইন্ডিয়ার প্রাইসটা প্রায়োরিটি হিসেবে ধরবো। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে আমার কোম্পানির নামটা মিলতেছে কিনা, কোম্পানিটা সেম আছে কিনা এটা দেখতে হবে। কোম্পানি সেম থাকলে ওটা ওপেন করতে হবে। ওপেন করার পরে দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান, দেখছেন এখানে পার মান্থ, বিল্ড মান্থলি, এখানে হোয়েন বিল্ড ইয়ারলি, পার মান্থ, হোয়েন বিল্ড ইয়ারলি, এত পার মান্থ, হোয়েন ফ্রি ট্রায়াল আছে, শিডিউল ডেমো, কন্টাক্ট সেলস। আচ্ছা, এখান থেকে হচ্ছে এসেনশিয়াল, প্রো আর এন্টারপ্রাইজ। দেখেন এটাতে এন্টারপ্রাইজ, প্রো আর এসেনশিয়াল, এই তিনটা।
একটা মিনিট, হ্যাঁ, আমি অন্য একটা রিপ্লাই করতেছি। আচ্ছা, এই তিনটা গেল। নেম অফ প্রোডাক্ট, এখানে প্রোডাক্টের কোনো ইয়া দেওয়া নাই, সুতরাং এই প্রোডাক্টটা আমরা বাদ যাবে। তারপরে হচ্ছে এখানে টাইপ অফ ইউজেস, দেখেন এই যে দুই রকমই আছে। একটা হচ্ছে আপনার মান্থ ইউজ কে করবে এবং কতজন ইউজ করবে, টোটাল দুইজনই আছে, দেখেন মান্থলি অ্যাক্টিভ ইউজার, হ্যাঁ, আর হচ্ছে আপনার সাপোর্ট ইউজার, এই জায়গায় টোটাল আছে, তাহলে এটা দুইটাই হবে। এটা হচ্ছে ইউজার প্লাস ইউজেস, দুইটাই হবে, হ্যাঁ। এটা কি হবে এখানে, প্ল্যান পার মান্থ when billed yearly, এত per month when billed monthly। এটা হচ্ছে আপনার মান্থলি, এটা হচ্ছে মান্থলি। রিজিয়ন অ্যাভেলেবল, নো। রিজিয়ন অ্যাভেলেবল না। প্রাইসিং অ্যাভেলেবল, ইয়েস। এটা কারেন্সি কোন দেশের, আইএনআর, INR ইন্ডিয়ার। ইন্ডিয়ার। এবার ইন্ডিয়ান আইএনআর কত আছে এখানে দেখেন, প্রাইসিং যেটা হবে, প্রাইসিংটা এখানে প্রাইসিং হিসাব করে বসায় দিবেন। তারপর হচ্ছে কন্টাক্ট আছে, কি কি আছে, এগুলো হচ্ছে প্ল্যান ডিটেল, হ্যাঁ। প্ল্যান ডিটেল ফার্স্ট, প্ল্যান ডিটেল, দেন 2, ডিটেল 3, কাস্টমার। আচ্ছা, এই গেল এখানকার অবস্থা। তারপর হচ্ছে অ্যামাউন্ট কারেন্সি, অ্যামাউন্ট কারেন্সি কোন জায়গার হবে, অ্যামাউন্ট কারেন্সি যেহেতু ইন্ডিয়ার প্রাইসিং আর বসাই দিছি, এখানে অন্য কোনো দেশের প্রাইসিং দেওয়া নাই, ঠিক আছে, শুধুমাত্র ইন্ডিয়ান প্রাইসিং আছে, সুতরাং এখানে আমরা এই একটা প্রাইসিংই থাকবে। তারপর হচ্ছে অ্যামাউন্ট ইউএস আর গ্লোবাল, এখানে কিছু নাই। এবার এখানে যাবে হচ্ছে প্রাইসিং, যে পেজ আছে প্রাইসিং পেজ, প্রাইসিং পেজ থেকে এবার নেব কি আমরা এখান থেকে লোগো, ওপেন ইমেজ, এখান থেকে সেভ অ্যাজ, তারপর এটাকে হচ্ছে ড্রাইভে আপলোড করে দিব। আপলোড করে ড্রাইভের লিংকটা জাস্ট এখানে পেস্ট হবে। পেস্ট করার পরে ধরেন এই দুইটাকেই তখন একবারে কপি করে এরপরে যে দুইটা ঘর আছে দুই ঘর বসাই দিবেন। শেষ। এই হচ্ছে আপাতত কাজ। কারো কোনো কোয়েরি আছে কিনা? এখান থেকে যখন ফিল আপ হয়ে যাবে আবার দেখা যাচ্ছে যে কিছু দূর যাওয়ার পর আবার দেখা যাচ্ছে 3-4টা রো হচ্ছে ইনসার্ট করে নিলাম, শেষ। ভাই অ্যামাউন্ট ইউএস আর গ্লোবাল, ভাই ওই ঘরটা ভাই একটু সমস্যা, ওইটা আর ইউএস অথবা গ্লোবাল, এটা যখন ইউএসডি তে থাকবে, হ্যাঁ, আচ্ছা, তখন এটা হচ্ছে এই জায়গায় উল্লেখ হবে যে ইউএসডি কোন জায়গায় থাকবে। আমি যদি তোমাকে একটা উদাহরণ দেখাই, দেখো এই জায়গায় যাও, দেখো এই জায়গা থেকে দেখো যে এটা যে গ্লোবাল, কি জন্য গ্লোবাল হবে, এখানে দেখো অনেকগুলা কান্ট্রির প্রাইসিং দেওয়া আছে, দেখছো? আচ্ছা, জি, এটা হবে হচ্ছে গ্লোবাল। আচ্ছা, শুধুমাত্র যদি একটা দেশের কান্ট্রি থাকে তাহলে ওই দেশ উল্লেখ হবে, যেমন ইউএস হলে শুধু ইউএস, যদি ওখানে দুইটা কান্ট্রি আছে ইউএস অথবা গ্লোবাল, যদি ইউএস থাকে তাহলে ইউএস, আর যদি ইউএস না হয় তাহলে গ্লোবাল। জি ভাই, বুঝতে পারছি। কান্ট্রি থাকে তাহলে তো সেখানে উল্লেখ করার দরকার নাই, আচ্ছা, ওকে, এটা যে সিম্পলি ফাঁকা থাকবে। যেমন এই জায়গায় এখানে ইউএডি আছে, ক্যাড আছে, তারপরে হচ্ছে গ্রেট ব্রিটেন আছে, ইউরো আছে, বিভিন্ন ইয়ার আছে, তার মানে এ সারা পৃথিবীতে হচ্ছে বিজনেস করে। আচ্ছা, সব কারেন্সি জি দিয়ে ভাই, ওকে কেনা যাবে।
আচ্ছা ঠিক আছে ভাই, বুঝতে পারছি। এটা সেক্ষেত্রে তো তাহলে শুধু ইউএস এর ওটা দিয়েই সম্পূর্ণ কলাম গুলা ভরাট করে ফেলবো, ইউএসডি দিয়ে। তো যদি শুধুমাত্র ইউএসডি থাকে তাহলে আমরা ইউএসডি টাকে প্রিফার করব। আচ্ছা এখানে দেখো বুঝছি। অনেকগুলো প্রাইসিং আছে না, আমরা কিন্তু সব প্রাইসিং নিই না, আমরা কিন্তু হুম, শুধুমাত্র কি ওটাই নিছি, ইউএসডি নিছি। ইউএসডি। ইউএসডি নিয়ে এই যে গ্লোবাল উল্লেখ করে দিছি। আর কোনটা যদি আচ্ছা শুধু ইউএসডি থাকে তাহলে এখানে আমরা শুধু ইউএস লিখে দেবো, শেষ। জি ভাই, বুঝতে পারছি। আর ইন্ডিয়া হলে তো শুধু ইন্ডিয়াটা বসবে, এর সাইডের গুলো যদি না থাকে তাহলে সাইডের গুলো ব্ল্যাঙ্ক থাকবে, এই যে আমি এখানে যেটা করলাম এটার মতো সিম্পলি। এই হচ্ছে ঘটনা। এখন আমার মনে হয় সব থেকে বেশি ভেজাল বাঁধাবে হচ্ছে এই জায়গাটাতে, ডি কলামে, টাইপ অফ প্রাইসিংটা নিয়ে। মানে ইউজেস নাকি ইউজার হবে, নাকি ইউজেস হবে, নাকি ইউজার প্লাস ইউজেস হবে, এই জায়গাটা মনে হয় সব থেকে বেশি ভেজাল হবে, আমার যেটা মনে হয়। এই জায়গায় একটা জিনিস মনে রাখতে হবে যে যদি কোথাও উল্লেখ থাকে পার ইউজার, তার মানে এই জায়গায় শুধুমাত্র ইউজার হবে। ক্লিয়ার? জি যদি কোথাও উল্লেখ থাকে যে এত ব্যান্ডউইথ ব্যবহার করতে পারবে, তাহলে সেক্ষেত্রে হবে ইউজেস। আর যদি পার ইউজার পার ব্যান্ডউইথ, মানে কত কেবি ইউজ করতে পারবে বা কত রেঞ্জ ইউজ করতে পারবে, সেক্ষেত্রে সেটা হবে হচ্ছে ইউজার প্লাস ইউজেস। ক্লিয়ার কিনা? আচ্ছা, রেঞ্জ থাকলে সেটা হচ্ছে ইউজার ইউজেস। প্লাস ইউজার। শুধু আচ্ছা রেঞ্জ থাকলে সেটা হচ্ছে ইউজেস। আর যদি আচ্ছা ইউজার থাকে তাহলে শুধু ইউজার। আর যদি আচ্ছা। ইউজার এবং রেঞ্জ দুইটাই থাকে তাহলে ইউজার প্লাস ইউজেস, জি দুইটাই। ভাই। ক্লিয়ার কিনা? জি ভাই। আর কারো কোনো কোয়ারি থাকলে বলেন।